আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট পয়েন্টে দুপুরে পদযাত্রা হয়েছে। ৪৮ ঘন্টার কর্মসূচির দ্বিতীয় দিনে ছিল সমাবেশ ও প্লাকার্ড প্রদর্শনীর আয়োজন। তিস্তা তীরের লালমনিরহাট পয়েন্টে আছেন মেরিনা লাভলি, সরাসরি যাচ্ছি তার কাছে। মেরিনা, কর্মসূচির দ্বিতীয় দিনের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। নিশা, এই মুহূর্তে যেহেতু লালমনিরহাট তিস্তা নদীর ধারে এই যে পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন পিছনে আমি যদি আপনাকে দেখাই যে দলে দলে লোকজন সবাই এই জনতার সেখানে ছুটে আসছেন। তারা জানেন যে এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তারেক রহমান, তিনি ভিডিও মানুষের সাথে কথা বলবেন এবং আগামীতে সেটির দিক নির্দেশনা দেবেন। আপনাকে বলি যে আজকে এই যে সমাবেশ কিছুক্ষণ আগে এই সমাবেশ আমরা খেয়াল করেছি কমিটির যিনি সমন্বয়কারী আছেন বলেছেন এরপরে আরো। লাভলি, ধন্যবাদ আপনাকে। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে শাকের আদনানের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ এ মাসেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। রাকসু সংলাপ সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে বরিশালে ৩ দিনের মেলার আয়োজন করেছে উত্তরণ সাংস্কৃতিক সংগঠন। উদ্বোধন করেন প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ তাজুল ইসলাম। ভোলায় সমাবেশ করেছে জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহির উদ্দিন স্বপন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠন। চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা হয়েছে। উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কৃষ্ণপুর ৬ ঘরিয়া শাহ হান্নানিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসায় নবীনবরণ বিদায় অনুষ্ঠান ও মা সমাবেশ হয়েছে। গাজীপুরে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পরিষদের মহানগর সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন গণ অধিকার পরিষদের নেতারা। প্রামাণ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণের মাধ্যমে ঝালকাঠিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান গনি। ঝিনাইদহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ হয়েছে। বক্তৃতা করেন আনসার ও ভিটিপির খুলনা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদি ও অন্যরা। কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ নিয়োগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে নেত্রকোনায় সমাবেশ করেছে জেলা বিএনপি। বিট পুলিশিং সফল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি এই স্লোগান নিয়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় বিট পুলিশিং বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। গাজীপুরে ফ্যাসিস্ট খুনি হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাসন মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন বাসন মেট্রো থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। টাঙ্গাইলে জেলা বিএনপির সমাবেশ হয়েছে। জেলা বিএনপির সভাপতি হাসানুল জামিল শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এম মঈন খান।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাকির আদ্দান, চ্যানেল আই। নরসিংদীতে পিঠা উৎসবের আয়োজন করেছে নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট। উদ্বোধন করেন নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহা রঞ্জন দাস। উৎসবে ইনস্টিটিউটের 5টি বিভাগের মোট 20টি পিঠার স্টলে নানান রকমের পিঠা প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ আরিফা পারভিন, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক GM আক্তার হোসেন ও অন্যরা। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।